আমি নিজে হাতে আমার প্রিজনিটিকা টেম্পোনে নোট করছি, যতটা আমার লেখা হয়েছে আমার লেখা কাগজগুলো আপনি আস্তে নিয়ে নিন আর এক এক করে আমায় জানতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিনের চোখ দিয়ে যে কিতাব আল্লাহ একটা বার দেখিয়ে দিয়েছেন, মরণ পর্যন্ত রুহুল আমিন কখনো সেই কিতাব ভুলে যাবে না। হাদিস শরীফের 40টি কিতাব মদিনার মুহাদ্দিসদের কাছে পড়লেন, নিজে পড়ে তাদেরকে শোনালেন। মুহাদ্দিসরা বললেন, আবু বকর এবারে তুমি এই হাদিসগুলো দেশে ফিরে যে তোমার দেশের মানুষদেরকে তুমি পড়াবে, আমরা তোমাকে হাদিস পড়াবার সনদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন তারই প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা মনে রাখুন টাকি সৈয়দপুর নারায়ণপুর গ্রামে তার জন্ম। লেখাপড়ার সুবিধার্থে, যোগাযোগের সুবিধার্থে পরবর্তীকালে বসিরহাটের মাওলানা বাগে জায়গা কিনে তিনি বসবাস শুরু করলেন। আল্লাহর বান্দা মনে রাখুন এই মানুষটাকে আমার আল্লাহ কত বড় আলেমী দিন করে বাংলার মানুষের কাছে, ইমানদার মুসলমানদের কাছে জগৎ শ্রেষ্ঠ একটা নিয়ামত করে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনের একটা টাইমে মিশরের জামে আল আজহারের বড় বড় লাইব্রেরিতে তিনি যাবার সুযোগ পেয়েছিলেন। ওই লাইব্রেরিতে যাওয়ার পরেতে কিতাবপত্র উনি পড়া সেখানে শুরু করলেন। এমন অনেক কিতাব তিনি পেয়ে গেলেন যে কিতাবগুলো পৃথিবীর জন্য বড় দুষ্প্রাপ্য। উনি ওখানকার কাট করলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে পড়াশোনা করবার জন্য অনুমোদন করা হলো। উনি ওখানে পড়াশোনা করবেন। লাইব্রেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে 2বার 3বার খাওয়া এবং টিফিনের ব্যবস্থা করা হলো। সময় মতো নামাজ কালাম সব কিছু তিনি তার ভিতরে সারবেন। ওই কিতাবগুলো তিনি পড়ছেন। তখনকার দিনে মোবাইলে ফটো তোলার ব্যবস্থা ছিল না, জেরক্সের ব্যবস্থা ছিল না। কঠিন দুষ্প্রাপ্য কিতাবগুলোকে উনি জীবনে একটা বারের জন্য দেখেছেন, একটা বারের জন্য দেখেছেন। ওই কিতাবগুলো যেগুলো এ বাংলার জমিনে পাওয়া যেত না, কাগজ কলম নিয়ে নিয়ে ওখানে বসে বসে তিনি কিতাবগুলো নিজে হাতে নকল করার চেষ্টা করছেন। একজন জিজ্ঞেস করে বললেন, ওগো মাওলানা বলুন না, এই লেখাগুলো শুধুমাত্র আপনি লিখছেন, বাড়ি দেশে ফেরার পরেতে এই কিতাবকে আপনি আর মনে রাখতে পারবেন? উনি সেদিন আল্লাহর উপরে ভরসা করে বলেছিলেন, ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের এখানকার লাইব্রেরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে বলছি, আমি রুহুল আমিনকে আল্লাহ যে স্মৃতিশক্তি দান করেছেন, পৃথিবীর দুষ্প্রাপ্য কিতাব যেগুলো এখানে পেয়েছি আমি নিজে হাতে আমার প্রিজনিটিকা টেম্পোনে নোট করছি, যতটা আমার লেখা হয়েছে আমার লেখা কাগজগুলো আপনি আস্তে নিয়ে নিন আর এক এক করে আমায় জানতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিনের চোখ দিয়ে যে কিতাব আল্লাহ একটা বার দেখিয়ে দিয়েছেন, মরণ পর্যন্ত রুহুল আমিন কখনো সেই কিতাব ভুলে যাবে না। খাল দিয়ে হেঁটে গেছে, আকাশ দিয়ে উড়ে গেছে, এইসব বলে পীর পাকামি করার দিন শেষ। যোগ্যতা কি আছে সেইটা বের করে দেখা। ডাবে ফুদেছে ঝুনো নারকেল হয়ে গেছে, হিজড়ের মাথায় ফুদেছে মদ্দালক হয়ে গেছে, শুকনো খেতে ফুদেছে পানি হয়ে গেছে, ওসব ছাড়ে ভাই। কেতাবের পাতায় খোঁজ, দক্ষতায়, যোগ্যতায়, জ্ঞানে, গুণে, শিক্ষায় এবং দীক্ষায় যদি যোগ্যতা থাকে তবে তো তারাই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য জায়গা দখল দিতে পারে। কে প্যান্ডেলের উপর দিয়ে হেঁটে হেঁটে উড়ে গেছে, ওসব ফোঁচকে আমাদের কাছে উঠিস নে, তুলিস নে। পানি দিয়ে হেঁটে গেলেও, শূন্য আকাশ দিয়ে উড়ে গেলেও তাকে পীর, ওলি, গৌস, কুতুব বলাই যাবে না। সে জাদুকর হতে পারে। পিসি সরকার গামছার উপরে ধুলোবালি দিয়ে মুড়ি করে দেয়। এ জমানার গাঁড়লরা দেখলি না, ওর পায়ে ধরে চুমুকে একটু বায়াত করে দাও, তোমার মতন বড় পীর আর কেউ নেই। গামছায় ধুলোবালি দিচ্ছে আর মুড়ি হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? পীরের চললে কারামত শর্ত নয়, নবীর চললে মুজিজা শর্ত। পীরের চললে কারামত শর্ত নয়। পীর হওয়ার জন্য পানি দিয়ে হাঁটা লাগে না, পীর হওয়ার জন্য বাতাসে ওড়া লাগে না, পীর হওয়ার জন্য
অলৌকিকত্ব দেখানো লাগে না, পীর হওয়ার জন্য শরিয়ত তরিকাত হাকিকত আর মারিফাতের পূর্ণ আত্মবিকাশের জ্ঞান থাকাটা জরুরি। হিম্মত থাকে তো পশ্চিম দিক থেকে বেলা ওঠা পর্যন্ত টাইম দিলাম। পীরের জন্য কোনো অলৌকিক কারামত কোনো জরুরি নেই, তার কারামত তার কেতাব। ইমামে আজম আবু হানিফাকে কেউ কখনো কিন্তু বলে না শাহ সুফি পীরে কামেল আবু হানিফা। আবু হানিফা হুজুরের নামে কখনো পীরে কামেল? তো তাকে আমরা সবাই বলি ইমামে আজম, পীরে কামেল কেউ বলিনি। তো ওনার কাছে একজন মা তার এক বাচ্চাকে দিয়ে গেলেন যে আপনি জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ, তো আপনি 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 আমার এই বাচ্চাটাকে আপনার কাছে একটু লেখাপড়া শেখান। ভালো, সম্ভবত সন্দেহ হচ্ছে হয়তো ইমামে আজম হবেন, না হলে ইমাম গাজ্জালি হবেন। যাই হোক, বুড়ো হয়ে যাচ্ছে তো ব্রেনের কমজোরি হচ্ছে। তো ঠিক আছে, ওই মা মাঝে মাঝে আসে, বাচ্চাটার খোঁজ নেয়, আবার যায়, আবার আসে, আবার যায়। 2-3 বছর পরে বলছে হুজুর আমি এতদিন আপনার কাছে আসছি কিন্তু আপনার কোনো কারামত দেখলুম না, তা আমার ছেলে আপনার কাছে লিখে লাভ হবে না, ছেলে যাবো। তাহলে তোমার ছেলে তুমি রাখতেও পারো, নিয়ে যেতেও পারো। তা নিয়ে যাবে কেন? তা বলছে আপনাকে একটু পীর বলে মনে করিলাম, তাই ছেলেটা দিয়ে গেলাম। তাই এই জন্যে যে আমার ছেলেটা একদিন পীর হবে আর আমি পীরের মা হবো, কিন্তু আমার সে উদ্দেশ্য সফল হবে না, আমি কচি বাড়লে যাবো। তা দিলে দাও, গুছিয়ে টুচিয়ে এনে চলে যাওয়ার সময় ইমাম সাহেব ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এতদিন এসছো, আমার কোনো কারামত তুমি দেখো নি? ভেরি গুড, তুমি তোমার বাচ্চা নিয়ে যাও, তবে একটা কথা কি জানতে পারি? বলে বলুন। বলছে তুমি এতদিন তো এসেছো, আমাকে দেখেছো, বুঝেছো, আমার কি কখনো সুন্নাতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? সুন্নাতের খেলাফ? বলছে না। আপনি উজু করেন, তার ভিতরে সুন্নাত দেখেছি। মেসওয়াক করেন, উজু করেই আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েন, আপনি সুন্নত পুরো মাত্রায় মেনে চলেন। বললেন এটাই হলো আমার পীরত্বের কামালাতের সবচেয়ে বড় কারামত। আর এখন আজকে গোসল করে উজু করে, আর আগামীকাল উজু ভেঙে তাই আবার গোসল করে। 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, উজু করা লাগে না, ওইভাবে সমান হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? পীরে কামেল।